আহ, সবাইকে নমস্কার। গত 30শে জুলাই রাত্রি প্রায় 11টা 45 মিনিটে আমাদের যে রেসিডেন্ট ডক্টর হোস্টেল আছে, মেয়েদের যে হোস্টেলটা, সেই হোস্টেলের একজন আহ, আমাদেরই একজন ছাত্রী, প্রথম বর্ষের, ও পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। ও ওর ব্যালকনির যে দরজাটা আছে সেই দরজাটা খোলা রেখে ও রেস্ট করছিল। তো রেস্ট করার সময় ও হঠাৎ দেখে ওর ব্যালকনির দরজা দিয়ে মাস্ক পরা একটা ছেলে রুমে ঢুকলো। রুমে ঢুকেই ওকে একটা ধাক্কা দিয়ে, ও বসেছিল ওর বিছানায়, ওকে একটা পেছন থেকে ধাক্কা দিয়েছে এবং ও ফ্লোরে পড়ে গেছে। তখন ও তার যে বিছানায় যে মোবাইলটা ছিল ওই মোবাইলটা নিয়ে আবার যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়ে পালিয়ে গেছে। তখন মেয়েটা আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি করলো। সঙ্গে সঙ্গে ওর যে বাকি সতীর্থরা আছে ওরা এগিয়ে আসতে আসতে বাই দ্যাট টাইম চলে গেছে, এবং গেটে যে সিকিউরিটি ছিল, সিকিউরিটি মহিলা এসে দেখে অলরেডি সে পালিয়ে গেছে মোবাইলটা নিয়ে। তো সঙ্গে সঙ্গে মেয়েটি আমাদের যে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট থাকে, হোস্টেল সুপারিনটেন্ডেন্টকেও ইনফর্ম করলো। হোস্টেল সুপারিনটেন্ডেন্টও এসছিলেন সঙ্গে সঙ্গে, এবং ওর মা বাবাকেও ইনফর্ম করেছিল। তো ওনারাও যোগাযোগ করেছেন এবং রাত্রিবেলা তৎক্ষণাৎ এনসিসি পুলিশ স্টেশনে যোগাযোগ করা হয়, এবং পুলিশও সঙ্গে সঙ্গে আসে। এসে সিসিটিভি ফুটেজ কিছুটা দেখেছে, কিন্তু সিসিটিভি কাভারেজ যেহেতু পুরোটা কমপ্লিট ছিল না, সেজন্য অডিটোরিয়ামের পার্শ্ব দিয়ে যদ্দূর দেখতে পেরেছে যে একটা ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে পেছন দিকটা, কিন্তু সামনের দিকে কিছু দেখা যায়নি। তো রাত্রিবেলায় এইটুকুই ঘটনা, সবাই ওকে এশিওর করেছে এবং সে যথারীতি রাত্রি কাটিয়েছে। সকালবেলা এই খবরটা পাওয়ার পরে আমি, আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর কনক চৌধুরী, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম এবং আরএমও সবাই মিলে আমরা ওই জায়গায় যাই, ওই রুমটা দেখি, এবং রুমের পেছন দিকে যেদিক থেকে উঠছিল সেটা কিন্তু রিলেটিভলি খুব একটা যে জঙ্গলের জায়গা ছিল তা নয়। আমাদের যে প্রফেসরের কোয়ার্টার আছে তার জাস্ট অপোজিট দিকে ওই দিকটায় ঢুকেছে, এবং গ্রিল ছিল না বলে এবং রুম খোলা ছিল বলে নিশ্চয়ই খেয়াল করেছে, ওই দিকটায় উঠেছে। উঠে তো মোটিভ যেটা বোঝা গেল যে চুরি করাই ওর উদ্দেশ্য ছিল মেনলি, আদারওয়াইজ যে কোনো কিছু হতে পারতো ওর যদি খারাপ মোটিভ থাকতো। তো এই জন্য আমরাও খুব অডিট ছিলাম। তো ইনস্ট্যান্ট আমরা ডিসিশন নিই যে আমাদের যে লেডিজ হোস্টেলের যে ওপেন জায়গাগুলো আছে, এখনের যে ইন্টার্ন হোস্টেলের যে জায়গাগুলো আছে, এগুলোকে গ্রিল দিয়ে আপাতত আটকে রাখা এবং ফেন্সিংকে আরো স্ট্রেংথেন করা। ইঞ্জিনিয়ারদের ওইভাবে অলরেডি ডাইরেকশন দেওয়া হয়েছে, তারা এটার উপর কাজ করছে, অতি সত্বর এটা হয়ে যাবে। প্লাস সিকিউরিটি কে আমরা একটা শোকেজও আমাদের দিয়েছে, সুপারিনটেন্ডেন্ট দিয়েছে। দেওয়ার উদ্দেশ্য হলো আমরা একসময় ডিসিশন নিয়েছিলাম যে এমনিতে প্লেন ক্লথ কিছু সিকিউরিটি যাতে অল দ্য টাইম, মানে ড্রেস না পরা অবস্থায় যাতে প্লেন ক্লথ কিছু সিকিউরিটি একটা রাউন্ড দ্য ক্লক যাতে একটা রাউন্ড দেয়। তো সেদিন দেখা গেছে যে ওদের সঙ্গে জিজ্ঞাসা করে দেখলাম লাস্ট রাউন্ড দিয়েছিল ওরা 9টা 45, তারপরে আর কোনো রাউন্ড দেয়নি। তো সেটা নিয়ে অলরেডি ওদের এক্সপ্লেনেশন কল করা হয়েছে। আমরা ওদেরকে ডেকে আমাদের টোটাল সিকিউরিটি, কারণ গত কদিনে দেখতে পাবেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইভেন আরো অনেকগুলো চুরির ঘটনা জিবি হসপিটালের মধ্যে এবং জিবি হসপিটালের পেশেন্ট থেকে টাকা চুরি করে নেওয়া, গয়না চুরি করা, এসব নানা ধরনের অভিযোগ আছে। সেই জন্য আমরা সিকিউরিটিকে নিয়ে আবার বসলাম, বসে যা যা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে ভিজিলেন্স আরো বাড়ায়। তো প্লাস আমাদের যে কিছু পেন্ডিং জিনিস ছিল, যে সিসিটিভি ইনস্টলেশন আমাদের এখনো পুরো কমপ্লেক্সে হয়ে ওঠেনি, এবং সেটাও আমরা আবার পর্যালোচনা করে আমরা যাতে ইমিডিয়েটলি যাতে আমরা আমাদের হোস্টেলের চারিদিকে সিসিটিভি ইনস্টলেশন হয়, যাতে এই ধরনের পরিস্থিতিতে ট্র্যাক করা যায় অ্যাটলিস্ট কারা এসেছিল, কখন এসেছিল। আর আরেকটা হচ্ছে জিবি হসপিটালের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট। কারণ আমাদের কিন্তু ডেফিনিট কোনো ক্যাম্পাস ওয়াল বলতে কিছু নেই যে আমরা পুরো এনক্লোজ করে যে একটা বা দুটি দিক থেকে এন্ট্রি নেওয়া এক্সিট নেওয়া। সেটার জন্য আমরা অলরেডি প্রপোজাল দেওয়া আছে, আবারও আমরা ইনসিস্ট করছি যাতে ইমিডিয়েটলি এনক্রোচমেন্টগুলো বন্ধ করে দেওয়া হোক। আর লাস্ট প্রবলেম হচ্ছে আমাদের যে ইলিগেল পার্কিং। দেখা গেছে যে জিবি হসপিটাল সন্ধ্যার পরে একটা ইলিগেল পার্কিং এর জায়গা হয়ে যায়।
এবং সেক্ষেত্রে হোস্টেলের যে স্টুডেন্টরা ওরাও আমাদের কাছে এসেছিল, আমাদের যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য ওরাও এসেছিল, ওদের নিয়েও আমরা বসেছি। এবং ওদের যেটা দাবি ছিল যে ইউজুয়ালি দেখা গেছে যে রাত্রিবেলা অনেকেই অটো এবং নিজস্ব গাড়িগুলো পেছন দিকে নিয়ে আমাদের যে অডিটোরিয়াম বা এইসব জায়গাতে পার্কিং করে সকালবেলা এসে গাড়িগুলো নিয়ে যায়, তো উইচ ইজ ইলিগেল পার্কিং। এবং অনেক সময় দেখা যায় অটোগুলো বা ইয়ের মধ্যে জড়ো হয়ে চার পাঁচজন কিছু না কিছু অ্যাক্টিভিটি করে। সেজন্য আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের যে রেসিডেন্ট হোস্টেল মানে আমাদের যে লাস্ট ক্যান্টিনটা আছে, ক্যান্টিনের পরে আমরা আর কোনো পার্কিংয়ের অ্যালাউ করবো না। দ্যাট উইল বি এ রেসিডেন্সিয়াল জোন ডিক্লেয়ার করে আমরা সিকিউরিটিকে ওইভাবে ডাইরেকশন দিয়েছি যাতে সন্ধ্যার পরে ওই জায়গাটাতে অন্তত আর কোনো পার্কিং হয়। তো এইগুলো কতগুলি পদক্ষেপ আমরা নিয়েছি। আর তো যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সিকিউরিটিকেও বলা হয়েছে ভিজিল্যান্ট থাকতে। পাশাপাশি আমাদের যে স্টুডেন্টরা যারা ছাত্রাবাসে থাকে ওদেরকেও আমরা অ্যালার্ট করেছি যে অড টাইমে বেরোনো বা এভাবে দরজা মানে ব্যাকডোরগুলো খোলা রাখার ব্যাপারে আরেকটু যাতে যত্নবান হয়। তো কারণ আলটিমেটলি দেখুন যে সিকিউরিটি ইজ নট এভরিথিং, নিজের সিকিউরিটি নিজেই নিতে হবে। তো কালেকটিভলি আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়, সেই সঙ্গে আমাদেরও কিছুটা সতর্কভাবে চলতে হবে। এই মেসেজটা আমরা আমাদের ছাত্রছাত্রীদের দিয়েছি যে তোমরাও ওইভাবে চলো যাতে, এবং যাতে আমাদের অ্যালার্ট জেনারেশন করে কোনো ব্যাপারে কোনো টিজিং হচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে ওরা যাতে যত রাত্রি হোক, আমাদের আরএমও এখানে থাকে, আমাদের সমস্ত হোস্টেলে যে হোস্টেল সুপারিনটেন্ডেন্টদের রাত্রি নিবাস করার জন্য ওদেরকে কোয়ার্টার দেওয়া হয়েছে। সো অল মেকানিজমস আর দেয়ার, অনলি থিং ইজ দ্যাট আমাদের টাইমলি খবর পেতে হবে। এবং আমাদের অনেক দিনের দাবি ছিল যে আমাদের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি কিন্তু পেইড সিকিউরিটি, ওদের কাছে কোনো অস্ত্র বা কিছু আর্মস অ্যামিউনিশন নেই। তো ওদের সঙ্গে শুধু ঝামেলাই হয়, কোনো ঝামেলার মানে কোনো সমাধান হতে আমরা দেখি না। তো সেই জন্য আমাদের দাবি আছে যে যাতে এখানে প্রপার সিকিউরিটি, যে হসপিটালের জন্য ডেডিকেটেড সিকিউরিটি ব্যবস্থা থাকে, সো দ্যাট আমরা রাউন্ড দ্য ক্লক আরেকটু কঠোরভাবে এগুলো মোকাবেলা করতে পারি। আপনি কি গল ব্ল্যাডারে পাথর, পাইলস, ফিশার, ফিস্টুলা, টিউমার কিংবা দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন? সময় মতো চিকিৎসাই আপনাকে জটিলতা থেকে রক্ষা করতে পারে। বর্তমান সময়ে উন্নত লেজার ও ল্যাপারোস্কোপিক কিংবা কিহোল সার্জারির মাধ্যমে এসব সমস্যার নিরাপদ ও কার্যকরী চিকিৎসা সম্ভব। এই আধুনিক চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো হল প্রায় ব্যথাহীন চিকিৎসা, অত্যন্ত কম রক্তপাত, অল্প সময়ে অপারেশন, দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরা। তাই আপনার সুস্থতার দায়িত্ব নির্দ্বিধায় তুলে দিন একজন অভিজ্ঞ বিশেষজ্ঞের হাতে। ডক্টর অভিক শীল, লেজার অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আজই যোগাযোগ করুন। ফোন নাম্বার 7005693277। ঠিকানা মঠ চৌমুহনী বাজার, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।